স্যার, সম্মানিত ডিন মহোদয় এবং প্রধান অতিথি আমাদের সবার প্রিয় কথা সাহিত্যিক সেলিনা হোসেন ম্যাম এবং সামনে উপবিষ্ট সম্মানিত সুধী মন্ডলী এবং সবার কেন্দ্রবিন্দু যারা আছেন, নবীন শিক্ষার্থীবৃন্দ, বিভিন্ন ডিপার্টমেন্টের চেয়ারম্যান মহোদয়, সবাইকে আসসালামু আলাইকুম। আমি শাকিল আহমদ, চ্যানেল 24 এর নিউজ প্রেজেন্টার প্লাস ব্রডকাস্ট জার্নালিস্ট হিসেবে আছি ফুল টাইম। স্যার যেহেতু আমার কথা অনেক বলবেন, আসলে আমি এত কিছু বলতে পারি না, যা মনে হয় তাই বলি। জনাব রেজিস্ট্রার স্যার কি কথা বলেছিলেন প্রথমে যে সেকেন্ড হোম, এই কথাটা দিয়ে আজকে শুরু করতে চাই। আমি আজ থেকে ঠিক 4 বছর আগে এই বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণ থেকে বের হয়ে যাই পড়াশোনা শেষ করে, এবং আজকে ঠিক 4 বছর পর আমি এখানে পা দিলাম। এবং আমার শ্রদ্ধেয় বিভাগীয় ম্যাম চেয়ারম্যান, তখন আমি আমার নিউজ বাদ দিয়ে আজকে প্রোগ্রামে অ্যাটেন্ড করলাম সবার সঙ্গে কিছু কথা বলার জন্য। তার কারণটা হচ্ছে আজকে আমি খুব আবেগ আপ্লুত হয়ে যাচ্ছি, খুব ইমোশনাল হয়ে যাচ্ছি, যেহেতু স্যার বললেন অনেক কথাই, প্রত্যেকটা কথাই আমার সাথে মিলে গিয়েছিল। কারণ আমরা যখনই নবীন ভবনে এসেছিলাম 2016 সালের কথা, ঠিক একইভাবে আমরা হাজারো স্বপ্ন নিয়ে, হাজারো আমাদের মনের ভিতর যে বাসনা, সেটা নিয়ে আমরা এখানে ভর্তি হয়েছিলাম, এবং সেই স্বপ্নটাকে তিল তিল করে বড় করে আজকে কিন্তু আমাদের স্বপ্নটা, যেমন হাসিনুর রহমান স্যার উনি বললেন ওনার স্বপ্ন পূরণ হয়েছে, আপনাদের স্বপ্ন পূরণ করতে হবে, আমার স্বপ্নটাও আমি পূরণ করতে পেরেছি বাংলা ডিপার্টমেন্টে পড়াশোনা করে। যদিও এর আগে নবীন এবং প্রবীণ ম্যাম যেটা বললেন, প্রবীণ বানিয়ে দিয়েছেন আমাদেরকে, আমরা এখন এত প্রবীণ হইনি, তারপরও চেষ্টা করব আপনাদেরকে কিছু মোটিভেট করার জন্য আমাদের কথার মাধ্যমে। আসলে আজকে এখানে দাঁড়িয়ে আমার মনে হচ্ছে যে আমি সার্থক এই কারণে যে আমরা স্বপ্ন দেখতাম একদিন সাউথ ইস্ট ইউনিভার্সিটি পার্মানেন্ট ক্যাম্পাসে আসবে, এবং আজকে আপনারা প্রত্যেকে যারা আসছেন নবীন, তারা প্রত্যেকে কিন্তু পার্মানেন্ট ক্যাম্পাসে আসছেন এবং এখানে আপনারা ক্লাস করবেন। যে সৌভাগ্যটা আমরা অর্জন করতে পারিনি, আপনারা করেছেন। সেই ক্ষেত্রে আপনারা প্রত্যেকে কিন্তু সৌভাগ্যবান, সৌভাগ্যবতী। সবাইকে জোরে হাত তালি দিই আপনাদের জন্য। কখনো বিনামূল্যে ভোগবেন না। একটু আগে নবীন শিক্ষার্থী, আমি হয়তো ইংলিশে বলছি না, বাংলায় কথা বলছি আপনাদেরকে একটু উদ্বুদ্ধ করার জন্য। বাংলায় পড়ে কখনো হীনমন্যতায় ভোগবেন না। আমার লাইফ দিয়ে বলি, আমি যখন বাংলা ডিপার্টমেন্টে ভর্তি হয়ে আমাকে অনেকে অনেক কথা বলেছে যে বাংলায় পড়ে কি হবে, বাংলায় পড়ে ভবিষ্যৎ নাই, বাংলায় পড়ে জব নাই, বাংলায় পড়ে কিছু করতে পারবে না। কিন্তু আমি শাকিল আজকে একটা মজার কথা শেয়ার করি। আমি জানি না এখন ঢাকা ব্যাংক রিলেটেড আছে কিনা সাউথ ইস্টের সাথে। সাউথ ইস্টের সাথে ঢাকা ব্যাংকের একটা কানেকশন আছে, যেখানে আমি বেতন দিতে যেতাম ঢাকা ব্যাংকে। সেখানে যে আমি মাসে কত করে ওইবার আমি যদি ওইবার পেতাম 4/4 রেজাল্ট ছিল স্যার আমার, টানা 9 সেমিস্টার, সেই ক্ষেত্রে আমি ওইবার পেতাম। তো আমার বেতন যেখানে 20,000